আসসালামু আলাইকুম। সবাইকে আজকে বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। তো সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যত ফুটন্ত লাল গোলাপ ফুটেছে, প্রত্যেকটা লাল গোলাপের হাজার হাজারো শুভেচ্ছা। তো আমরা চলে যাই আমাদের কোম্পানি generation.com, আমাদের স্বপ্নের কোম্পানি, আমাদের হৃদয়ের কোম্পানি, আমাদের ভালোবাসার কোম্পানি। তো প্রথমেই আমাদের কোম্পানির যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। তার স্মরণ করি আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে যেটা বলবো, আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। এজ এ মানুষ হিসেবে আমরা সবাই জানি মানুষ মানুষের ওষুধ। কেউ সুখ দেয়, আবার কেউ দুঃখ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কেন দুঃখ দেয়, মানুষ কেন সুখ দেয়? এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, দেখবেন মানুষ তখনই সুখ দেয় যখন আপনি আর্থিকভাবে সচ্ছল। মানুষ তখনই দুঃখ দেবে যখন আপনি আর্থিকভাবে দুর্বল। আপনার পাশে কিন্তু কেউ থাকবে না, কেউ দেখবেও না। দেখেন, পরিবর্তনকে ভয় পেও না। যদি তুমি ভালো কিছু হারাতে পারো, তাহলে তুমি আরও ভালো কিছু পেতে পারো। কিছু জিনিস আমি হারিয়েছি, তার মানে এই না আমার জীবন শেষ। দেখবেন বসন্তকালে অনেক গাছ তার পাতা হারায়, কিন্তু নতুন পাতা আবার কি নতুন প্রজন্ম গড়ে। তদ্রূপ যে কোনো কাজে ভয় পেলে হবে না। দেখেন, ভাই, এটাই পুরুষ মানুষের জীবন। অনেকে বলতে পারেন যে আমরা মেয়ে, আমরাও তো পরিশ্রম করি। হ্যাঁ, যেমন একটা পুরুষ মানুষ তার জায়গা থেকে যে পরিশ্রমটুকু করে, ঠিক তদ্রূপ একটা মেয়ে মানুষও তার জায়গা থেকে অতটুকুই পরিশ্রম করে। এইটা আমরা কেন করি, একটু অ্যানালাইজ করেছেন? তার মূল কারণ হচ্ছে আমরা আর্থিকভাবে সচ্ছলতা না। দেখেন, আমরা কত অবহেলিত আমাদের পরিবারের কাছে, সমাজের কাছে, ভাই বোনের কাছে, বাবা মার কাছে। একটি ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন। তার আগে একটা কথা বলি, মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। যদি আপনি কোনোদিন বিপদে পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়ে অভিজ্ঞতা আপনার আছে। দেখেন, এইখান থেকে আমরা কি শিখলাম? ধরেন একটা পুকুরে যদি একটা মুরগি পচে গলে যায়, দুর্গন্ধ ছড়ায়। কিন্তু একটা নদীতে যদি একটা হাতিও পচে, দুর্গন্ধ ছড়ায় না। তার মূল কারণ হচ্ছে পুকুরটা আবদ্ধ, চলমান না, নদীটা চলমান।
যদি আপনার লাইফে এমন কোনো কষ্ট, এমন কোনো দুঃখ, এমন কোনো আঘাত পেয়ে থাকেন, ওটা নিয়ে বসে থাকবেন না। আপনি প্রবাহমান হন, চলমান হন। এক সময় দেখবেন ওই জিনিসটা ডাকবে না, দেখাই যাবে না, যেটা আজকে এই ভিডিও থেকে আমরা দেখলাম। আমাদের লাইফটাকে একটু একটু পজিটিভ সেন্সে নিতে হবে। একটু পজিটিভ সেন্সে নিলেই আমরা কি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো। দেখো মামা, ধানমন্ডি 32 কত? 50 টাকা। আর আমার ভাইরে যদি সাথে নেই? তাও 50 টাকা। দেখছো, তোর কোনো দামই নাই, বাসায় আর কোনো দাম নাই মামা। যা। কি বুঝলেন বলেন? এরকম অনেক আছে, আমরা পরিবারে থাকি, এভাবে আমাদের কি প্রতিনিয়ত হাসি তামাশা করে। আপনার মনের মধ্যে কি একটু ফিল হয় না যে আমাকে আর্থিক সচ্ছলতা হইতে হবে, আমাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজের বিনিময়ে আমি কি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব এদের থেকেও বেটার কিছু করে দেখাবো, এদের থেকেও ব্যাংক ব্যালেন্স বেশি করে দেখাবো। জাস্ট কি পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। জীবনে সফলতা চাইলে লক্ষ্য সঠিক করো, অলসতা ছাড়ো, বুদ্ধি খাটাও, পরিশ্রম করো, ধৈর্য রাখো এবং সময়কে মূল্যায়ন করো। যারা প্রকৃতপক্ষে সফল হইতে চায় তারা এই কয়টা জিনিস খুব গুরুত্বপূর্ণ সহকারে মেনে চলে। আর যারা সফলতা চায় না, সফলতা কি চিন্তাও করে না, তাদের লাইফটা আগের ভিডিওর মতন, পরিবারেও মূল্যায়ন থাকে না। পথে পথে বাধা আসবে, কিন্তু যে সাহস হারাবে না সে একদিন জয়ী হবেই ইনশাআল্লাহ। আপনি চলতে গিয়ে অনেক বাধা পাবেন, কিন্তু যদি সাহস হারিয়ে ফেলেন আপনি কিন্তু সফলতা পাবেন না। তাই আমাদের কি সাহস হারালে হবে না। স্বপ্ন দেখে যাও, একদিন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে স্বপ্ন ছাড়া কোনো মানুষ কোনো কিছু করতে পারে নাই। আপনি নর্মালি চিন্তা করেন, আজকে আমরা যে ডিভাইস দিয়ে আমাদের আজকে মিটিংটা দেখছি বা ট্রেনিংটা দেখছি, এটা কেউ না কেউ স্বপ্ন দেখেছিল যে আমি এটা তৈরি করব। এই যে আমরা টিভি দেখি, এইটাও কেউ স্বপ্ন দেখেছিল আমরা এটা কি তৈরি করব। আপনি একটু কল্পনা করে দেখেন, গত 50 বছর আগে এক জেলা থেকে আরেক জেলাতে কোনো তথ্য পাঠাইতে গেলে চিঠির মাধ্যমে পাঠাইতে হইতো। সেটা কি 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস পর সেখানে রিপ্লাই পেত। আর এখন ভিডিও কলের মাধ্যমে তাকে স্বয়ং দেখে কথা বলতে পারছে। তার মানে কেউ না কেউ স্বপ্ন দেখেছিল, তাই কি সে পেরেছে। আমাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা উচিত এবং সেই লক্ষ্যে আগানো উচিত। দেখেন, মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে। যদি প্রথমে আপনি কল্পনা করেন এবং নিজের প্রতি বিশ্বাস করেন, ইয়েস আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে আপনি অর্জন করতে পারবেন। দেখেন, রাস্তা দুটি। আপনার যতই শারীরিক ফিটনেস থাক, বড় লক্ষ্য নির্ধারণ করেন, এই বড় লক্ষ্য নির্ধারণ করলে আপনার আত্মবিশ্বাস কমাবে। তাই ছোট ছোট লক্ষ্য রাখা ও সেটা অর্জন করার চেষ্টা করা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের generation.com থেকে ছোট ছোট লক্ষ্য নিয়ে আগাবে এবং আপনি যেন প্রতিনিয়ত ইনকাম পান, প্রতিনিয়ত রয়্যালটি পান, প্রতিনিয়তই দেশ বিদেশ ট্যুর পান, প্রতিনিয়তই আপনার ছোটো ছোটো স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে আমাদের কোম্পানি কাজ করবে। দেখেন, জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষেরই থাকে। তার মানে এখানে সাহসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বপ্ন আমরা সবাই দেখতে পারি, কিন্তু সেই স্বপ্নের লক্ষ্যে আমরা কাজ করতে পারি না, কারণ আমাদের সাহস নেই, বা সাহস থাকলেও
1-2 দিন বা 3 দিন, এর উপরে থাকে না। তার মূল কারণ হচ্ছে মানুষ ওইটাকে বিশ্বাস করতে পারে নাই। যদি বিশ্বাস করতে পারে কনফিডেন্টের সাথে, তার স্বপ্ন পূরণ হবেই, হবেই, হবেই। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। যখন আপনি টিম করবেন, তখন তো আপনি একলা একলা কিভাবে টিম করতে হয়, এটা নিজের মাইন্ড সেট আপ তৈরি করতে হবে। ইয়েস, আমি 10টা ম্যান, আগামী 1 মাসের ভিতরে আমি এইখানে সেটিং করে ফেলবো, 10 জনের কাছে প্রোডাক্ট সেল দিব এবং 10 জনকে আমি তৈরি করব। এই সেন্স নিয়ে আগাইলে দেখবেন আপনার টিম হয়ে যাবে অনেক সুন্দর। দেখেন, আমরা তো অনেক লোকের সাথে চলাফেরা করি, বিশ্বাস করেন ভাই, যদি একজন নোংরা মস্তিষ্ক মানুষের সাথে আপনি চলাফেরা করেন, আপনাকে তার মতোই নোংরা ভাববে। যদি আপনি একজন ভালো মানুষের সাথে চলাফেরা করেন, সে আপনাকে তার মতোই ভাববে। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। আপনি একটু অ্যানালাইজ করেন, আপনি কাদের সাথে চলাফেরা করেন, একটু চিন্তা করেন। দেখবেন অনেকে আছে আপনার পিছনে গীবত গায়, আপনার ক্ষতি করার চেষ্টা করে। তাহলে তার সাথে না মেশাই ভালো, না ঘোরাই ভালো, যোগাযোগ না রাখাই ভালো। যোগাযোগ রাখবেন কার সাথে? যে আপনার সফলতা দেখতে চায়, যে আপনার সফলতার সঙ্গী হতে চায়, যে আপনার সফলতার সাহায্য করতে চায়। আমাদের generation.com যারা আমরা আপলাইন আপনাদের আছে, সবাই আপনাকে নিয়ে স্বপ্ন দেখে যে আপনার এই কোম্পানি থেকে একটা গাড়ি কি গিফট করুক। কারণ আপনাকে গাড়ি গিফট করলে তার কিন্তু লস নেই, সে তার বড় পজিশন পাচ্ছে। একে অপরের সম্পূরক, কেউ কারো ক্ষতি চাইবে না ভাই এই generation.com। দেখেন, আপনাকে এরকম কিছু চিন্তা করতে হবে। আপনার এলাকাতে দেখবেন গত 20 বছর আগে অনেক টাকা পয়সার মালিক ছিল, আজকে সে পথের ভিখারি। আবার আজকে যে অনেক টাকা পয়সার মালিক, আগামী 20 বছর পর সে যে মালিকই থাকবে বা বড়ই থাকবে, এর কোনো সিকিউরিটি আছে? নেই। কিন্তু আপনি যদি আজকে আমাদের generation.com সেই মাপের চেষ্টা করেন, আমার মামাতো ভাই বোন আছে, আমার কাকাতো ভাই বোন আছে, আমার বড় ভাই ছোটো বোন ভাই ব্রাদার আছে, আমি আছি, আমার এলাকার অনেক লোক আছে, তাহলে যে যেরকম যে কাজে করুক, আমি আমার লক্ষ্য ঠিক রেখে জেনারেশন থেকে আমি এমনভাবে আমার নিজেকে তৈরি করব, আর্ন করব, ট্যুর করব, সবার থেকে উপরেই আমি থাকব। তার মানে কি দেখতে পাচ্ছেন বা কি বুঝতে পারতেছেন? আমাদের generation.com আপনাকে একটা মই দেবে, এখন উঠার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি উঠবেন এবং উপর থেকে আপনাকে টান বেঁধে আসেন, আপনাকে সফলতা বানিয়ে দিই। এই যে উপরে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে একজন বিজনেসম্যান, আর এই দুজন হচ্ছে চাকরিজীবী। বিজনেস করলে আপনি চাকরি দিতে পারবেন, চাকরি করলে চাকরি দেওয়া যায় না। সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, আই ক্যান ডু ইট, আমি পারি। কোনো সময় নেগেটিভ কোনো চিন্তা করবেন না, নেগেটিভ কোনো কিছু ভাববেনও না। সবসময় আমরা চিন্তা করবো, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। দেখুন, যখন তারা আপনাকে প্রয়োজন বন্ধ করবে, আপনি দেখতে পাবেন কে আসলে আপনার ব্যবহার করছে। আমাদের সমাজে অনেক লোক আছে যারা আপনাকে ব্যবহার করছে, আপনি বুঝতে পারতেছেন না। আপনি বুঝতে পারতেছেন না, আপনাকে ব্যবহার করে তারা তার কাজ হাসিল করছে, তারা ধনী হচ্ছে, তারা বড়লোক হচ্ছে আপনাকে ব্যবহার করে। আপনি কেন ব্যবহৃত হবেন?
আপনি এরকম লক্ষ্য করেন যে আমি কোটি কোটি লোকের কর্মসংস্থান দিব, তাদেরকে ব্রিফিং করবো, তাদের স্বপ্ন দেখাবো, তাদের ইনকামের দায়িত্ব নেবো Generation.com থেকে। এই চিন্তা ভাবনা পূরণ করলে দেখবেন আপনার পাশে অনেক লোক থাকবে। দেখেন চাকরি সিস্টেম কি, শুক্রবারে আসলেই রিল্যাক্স, শনিবারে রিল্যাক্স, রবিবারে রিল্যাক্স, সোমবার থেকে টার্গেটে প্যারা পড়ে দেয়, কারণ বৃহস্পতিবারে ক্লোজিং। যারা টার্গেট নিয়ে কাজ করে চাকরি জগতে ভাই কত পেইন, যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনি বুঝবেন, বিশেষ করে মার্কেটিং জগতে। অন্য কি করলো এটা না দেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত, তাহলেই তো সফলতা পাবে। এখন আপনি আজকে জেনারেশন শুরু করেছেন, আপনার বাড়ির পাশে আপনার এক ফ্রেন্ড, সে চাকরি করে, তার স্বাভাবিক তার শুরু থেকে বেতন 20,000 টাকা। যদি আপনি আপনার লক্ষ্য ছোট হন তাহলে আপনার ওই 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আর যদি আপনি মনে করেন ইয়েস আমার যে লক্ষ্য আছে জেনারেশন থেকে আগামী 2 মাস বা 3 মাস পর থেকে আমি রয়্যালটির জায়গায় আসব, যেটা আমার যে পরিমাণ আর্ন হবে ওর থেকে বেশি, আমি আমার লক্ষ্য চেঞ্জ করব না, আমি একই লাইনে থাকবো, একই জায়গায় থাকবো, তাহলে আপনার জন্য সফলতা নিশ্চিত আসবে। তা অন্যরা কী করছে এটা দেখে আপনার হতাশ হওয়ার কিছু নেই, আপনি কী করছেন এটা আপনাকে দেখতে হবে। সবচেয়ে বড় কথা ভাই, আপনার ঘরে চাল না থাকলে কেউ আপনাকে চাউল কিনে দেবে না, আপনার চাউল কেনার টাকা আপনাকেই ম্যানেজ করতে হবে। তাই কে কী করলো, কে কী ভাবলো, কে কী চিন্তা করলো ওইগুলা বাদ দিয়ে আপনি কি করবেন, আপনি কিভাবে করবেন, আপনি কেন করবেন এই চিন্তা করেন। দেখেন আমাদের Generation.com টিম ওয়ার্ক কাজ, যদি আপনি 2, 4, 5 জন বা 10 জন বা 15 জন আপনার স্পন্সর যারা আছে বা আপনার নিজ থেকে যারা হবে এদেরকে আপনি পরিপূর্ণ গাইডলাইন দিতে পারেন, প্রতিনিয়ত অনলাইনে ট্রেনিং মিটিংয়ে রাখতে পারেন, মাসে একটা চাইনিজ মিটিং এদেরকে রাখতে পারেন, আপনার টিম হবে স্ট্রং, আপনার টিম হবে স্বপ্নবাস, আপনার টিম হবে অ্যাক্টিভিটি, যেখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। পরিস্থিতি যখন না চায় পরিচিতরা তখন ঢোল বাজায়, যখন আপনি টিম তৈরি করতে পারবেন না বা আপনি এখন বেকার বা আপনার পরিস্থিতি এখন ভালো না, তখন দেখবেন আপনার পরিচিত যারা আছে সবাই আপনাকে নিয়ে সমালোচনা করবে, ওই ছেলেটার জীবন শেষ, ওই মেয়েটার জীবন শেষ, কী পড়ালেখা করলো, আমার এই সংসার সে জীবন শেষ, কী করলো। এই কথা তখন এসে যখন আপনার মূল্যায়ন থাকে না, আপনার টাকা থাকে না, আপনার সম্পদ থাকে না। তাই এখন থেকে চিন্তা করুন আগামী 5 বছর পর যেন আপনার ভ্যালুটা সর্বোচ্চ সবাই দিয়ে থাকে। এই ভ্যালুটা আসবে টাকা থেকে, ইনকাম থেকে, ক্যাশ থেকে। আমরা অনেকেই দেখবেন পরিস্থিতির কারণে মাত্র 10 টাকা ভাড়ার কারণে, টাকা না থাকার কারণে আমরা হেঁটে বাড়ি যাই, এরকম অনেক আছে ভাই। হয়তো বা মেয়েদের ক্ষেত্রে এটা কম, ছেলেদের ক্ষেত্রে অহরহ, মেয়েদের ক্ষেত্রেও আছে যারা কলেজ করে, যারা বাবা মার কাছ থেকে অনেক সময় টাকা আনতে পারে না, নিজের পড়ালেখা চালাতে তাদের কষ্ট হয়, টিউশন করে তার পড়ালেখা চালাচ্ছে, তারা অনেক সময় হেঁটে হেঁটে বাসায় দেয়। যাই হোক, এটা ইমোশনাল কথা। আমরা সবাই আসুন সচ্ছলতা বাড়াই, ইনকাম করি, এগিয়ে যাই। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই ভাই বা বোনেরা। আমরা যারা আজকে এই মিটিংয়ে অ্যাটেন্ড করেছি,
দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখবেন না, কারণ আপনার দুঃসময়। মানুষ কেনা সহজ যদি হাতে থাকে টাকা, মানুষ চেনা আরও সহজ যদি পকেটে হয় ফাঁকা। আপনার টাকা আছে, আপনি মানুষ কিনতে পারবেন, টাকা নাই, আপনার কোনো দাম নাই ভাই এই সমাজে। একটু অ্যানালাইজ করেন, একটু চিন্তা করেন গভীরভাবে। বর্তমান যুগে যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার পরিবারের মধ্যেও দাম নাই ভাই। কথাটা তেতো হলেও অনেক সত্য ভাই। करीब जो होने लगा हूँ तो टूटे सारे भरम रे सनम रे सनम रे तू मेरा सनम हुआ रे करीब। সফলতা এমন একটা জিনিস, কঠোর পরিশ্রম আর সহযোগিতা ছাড়া একা কখনো সম্ভব না। যখন আপনি টিম ওয়ার্ক কাজ করবেন, জেনারেশনের টিম নিয়ে কাজ করবেন, সবাই হাতে হাত কাঁধে কাঁধ লাগিয়ে টিমটাকে বড় করবেন, তখন উঁচু উঁচু পাহাড়ও কোনো বাধা না। এইখান থেকে বের হইতেই পারবেন, সফলতার মঞ্চে যেতেই পারবেন সবাই। তাই শোন, আমরা টিম ওয়ার্কের মাধ্যমে সুন্দর একটা টিম করে আমরা একে একে অপরের শক্তি ঢাল হিসেবে কাজ করে আমরা এগিয়ে যাই। সফলতা একদিন আসে না, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করুন, একদিন সফলতা আপনার দরজায় করা নাড়বে। যেমন দেখেন 1994 সালে Amazon.com-এর অফিস, 2025 সালের অফিস, নিঃসন্দেহে পার্থক্য আছে। সে চেষ্টা করেছে এবং স্বপ্ন দেখেছে এবং ওই লক্ষ্যে সে কাজ করেছে। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। হাত মুষ্টি করো, কে কি বললো, কে কি করলো, আমি আমার কাজ করেই যাব। ডিটারমাইন্ড, চিন্তা ভাবনা করে এগিয়ে যান, আপনার সফলতা সুনিশ্চিত আসবেই। দেখবেন যারা বস, চাকরিতে তারা অর্ডার দেয়, কর্মী কাজ করে। আর আমাদের জেনারেশন যে লিডার, যে বস, সে আগে করে দেখায় এইভাবে কাজ করতে হবে, এইভাবে অনলাইনে মিটিংয়ে সবাইকে রাখতে হবে, এইভাবে কাজ করলে তুমি মার্কেটিং অফিসার হবা, এইভাবে কাজ করলে তুমি সিনিয়র মার্কেটিং অফিসার হবা, রয়্যালটি ইনকাম পাবা, এইভাবে কাজ করলে তুমি ম্যানেজার হবা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার হবা, স্টার হবা, ডায়মন্ড হবা, এই কমিটিতে কাজ করলে দেশ বিদেশ ট্যুর পাবা, আরও কত কি। তা আমরা আসুন, আমরা বস না হয়ে লিডার হই। আমরা আগে কিছু করি, এরপর কিছু করাইতে হয়, কীভাবে করলে ভালো হয় এটা সবাইকে আমরা শেখাই। আমাদের কাজটা হচ্ছে কপি টু পেস্ট। দেখেন, যারা একলা সফলতার জন্য কাজ করে এরা কিন্তু উল্টা পাল্টা হয়ে পড়ে যায়। আর Generation.com-এ দেখবেন একে অপরের সম্পূরক, এরা সবাই সবার হাত ধরে টেনে উপরে ওঠানোর চেষ্টা করে, কারণ একজনের ইনকাম না করে দিলে অন্যজনের ইনকাম হয় না। টিম ওয়ার্ক ভিত্তিক কাজ। আপনি 1-2 জনের দায়িত্ব নেন, দেখবেন তারাও যদি 2-4-5 জনকে দায়িত্ব নেয়, দেখবেন একটা সময় আপনার নিচে কোটি কোটি লোক দায়িত্ববান হয়ে যাবে। এটাই Generation.com। ভুল হবে এই ভয়ে কিছু না করাটা আরও বিশাল ভুল।
যদি আপনি চিন্তা করেন যে ভুল হচ্ছে বা ভুল হইতে পারে, এই ভয়ে কিছু করলেন না, তাহলে জীবন থেকে আপনি অনেক কিছু মিস করবেন। তার একটি আমরা ট্রেনিং দেখি আজকে আমাদের এই মিটিংটা শেষ করব। আমরা অবশ্যই মনোযোগ সহকারে ট্রেনিংটা দেখব। বন্ধুরা, আজকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী কি জিনিস আছে, তাহলে আপনার জবাব কি হবে? এটা কি আপনার টাকা পয়সা? এটা কি আপনার বংশ পরিচয়? এটা কি আপনার ব্রেইন? নাকি এটা আপনার জ্ঞান বুদ্ধি? আচ্ছা, এই সকল কিছু তো যে কোনো মানুষের কাছে আছে। কারো হয়তো একটু কম আছে, কারো হয়তো একটু বেশি আছে। প্রত্যেকটি মানুষ তার জীবনে টাকা ইনকাম করে। পার্থক্য শুধু এতটুকু থাকে যে কেউ একটু বেশি ইনকাম করে, কেউ একটু কম ইনকাম করে। আমাদের সবারই নিজস্ব একটা বংশ পরিচয় আছে। কারো পরিচয়টা হয়তো একটু বেশি সম্মানী, কারো হয়তো পরিচয় সাধারণ। আর বুদ্ধি বিবেচনার আওতায় আমাদের সবার মাঝে জ্ঞান বুদ্ধি আছে। কারো হয়তো জ্ঞান বুদ্ধি বেশি আছে, কারো হয়তো জ্ঞান বুদ্ধি সামান্য আছে। তাহলে এমন কি আছে যার কারণে একজন মানুষ থেকে অন্য একজন মানুষ অনেক দূরে এগিয়ে যায়? এমন কি জিনিস আছে যে আমাদেরকে একজন থেকে আরেকজন অনেক আলাদা করে দেয়? এমন কি জিনিস আছে যে হাজারো মানুষের মধ্যে একজন মানুষ আলাদা, তার একটা বৈশিষ্ট্য তৈরি হয়, আলাদা একটা নাম, একটা ফ্রেম তৈরি হয়ে যায়? এমন কি জিনিস আছে যে দুনিয়াতে সবচেয়ে বেশি পাওয়ারফুল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল কি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এই দুনিয়াতে সবচেয়ে দামি গাড়ি কোনো কাজে আসে না যদি তাকে চালানোর জন্য ড্রাইভার না থাকে। এই দুনিয়ার সবচেয়ে দামি ও বিলাসবহুল বাড়ি বেকার হয়ে যায় যদি সেখানে থাকার কোনো মানুষ না থাকে। দুনিয়ার সবচেয়ে দামি প্লেন কোনো কাজে আসবে না যদি সেটাকে চালানোর জন্য দক্ষ পাইলট না থাকে। এই বিষয়গুলো নিয়ে আমি অনেক ভেবেছি এবং আমার কাছে যা মনে হয়েছে, এই দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল যদি কোনো জিনিস থাকে তা হচ্ছে স্টার্ট নাও। কোনো কিছু শুরু করে দেওয়া। যখন আমাদের ভেতর কোনো নতুন আইডিয়া আসে তখন আমাদের জোশের লেভেল 10 আউট অফ 10 থাকে। তারপর আমরা এটাকে নিয়ে ভাবতে থাকি, বিচার বিশ্লেষণ করতে থাকি, এটাকে নিয়ে প্ল্যানিং শুরু করি। আর এসব করতে করতে পরের দিন এই লেভেল 8 আউট অফ 10 হয়ে যায়, তারপরের দিন 5 আউট অফ 10 হয়ে যায়। আর যখন এক সপ্তাহ পার হয়ে যায় তখন আমরা নিজেকে এটা বুঝিয়ে ফেলি যেটা একটা ফালতু আইডিয়া ছিল। আর তখন আমাদের জোশের লেভেল 2 আউট অফ 10 হয়ে যায় আর আমরা এই আইডিয়াকে তখন বাদ দিয়ে দিই। আর এইসব করতে করতেই আমাদের জীবন চলতে থাকে। সফল মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। সফল মানুষ কোনো আইডিয়াকে নিয়ে লম্বা সময় ধরে প্ল্যানিং করে না, তারা জাস্ট ওটাকে শুরু করে দেয়। যখন আমাদের মনে কোনো আইডিয়া আসে তখন আমাদের মনে একটা বস্তু চলে আসে যে আমাদেরকে এই আইডিয়াটি নিয়ে কাজ করতে বাধা দেয়। সে হচ্ছে অলসতা, আমাদের ভয়। এরা আমাদেরকে এটা বলতে থাকে যে এটা সঠিক সময় নয় এবং এই কাজটিকে একদম একটা সঠিক সময় শুরু করতে হবে আর একদম পারফেক্ট ভাবে শুরু করতে হবে। আর এসব করতে করতে যা হয়, আমরা আর সে কাজ শুরুই করতে পারি না। এত সুন্দর আইডিয়া যা এই দুনিয়ার মানুষের সামনে থাকার কথা, অনেক মানুষের জীবন বদলে দিতে পারতো, তা শুধু আপনার মনের গহীনে কোথায় যে চাপা পড়ে যায় কেউ তা জানতেও পারে না এই আইডিয়াটি কত শক্তিশালী ছিল। সো ফ্রেন্ড, হাউ টু ওভারকাম দিস প্রবলেম? বন্ধুরা, আমি একটু আগে বলেছিলাম যে এই পৃথিবীতে যারা সফল আছে তারা শুরু করতে জানে। ধরে নিন আপনার মাথায় কোনো বিজনেস আইডিয়া আসলো, তাহলে তাড়াতাড়ি আপনার আশেপাশে এমন কাউকে খুঁজে বের করুন যারা এই রিলেটেড বিজনেস করছে। তাদের সাথে যোগাযোগ করুন এই বিজনেসকে কিভাবে শুরু করা যেতে পারে এবং এই বিজনেসের বর্তমান মার্কেট কেমন আছে। এই সকল বিষয়গুলো খবর নিয়ে তাড়াতাড়ি শেখার চেষ্টা করুন এবং তাড়াতাড়ি শুরুও করুন। যতটা আপনার জীবন নিয়ে আপনি নিজে ভাবেননি তার চেয়েও বেশি সফলতা চলে আসবে আপনার জীবনে। তাই বন্ধুরা, এই দুনিয়াতে আমরা সবকিছু অর্জন করতে পারি, শুধুমাত্র শুরু করাটাই দেরি। আর অধিকাংশ মানুষই এই জীবনে শুরুটাই করতে পারে না। তাই আপনার যা স্বপ্ন আছে, আপনার যা প্ল্যানিং আছে, যা হতে চান আপনি জীবনে, তার জন্য আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করে দিন। তো সবাইকে ধন্যবাদ আজকে মিটিংয়ে থাকার জন্য। আমরা আগামী দিনগুলোতেও যেন প্রত্যেকটা মিটিংয়ে থাকি এই প্রত্যাশায় আজকে মিটিং শেষ করছি।
তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট টাইমে সকল মিটিংয়ে সবাইকে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, বাই বাই।